সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও কোনো গুজবে কান না দিতে দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। শুক্রবার সকাল 10:30টার দিকে নিহত আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা এলাকায় পৌঁছে তার কবর জিয়ারত ও মোনাজাত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় উপস্থিত উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সাইফুল হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার এবং অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যাপারে আশ্বাস দেন। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা, সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। কবর জিয়ারত শেষে তারা সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা বেগম এবং স্ত্রী ইশরাত জাহান সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশি ষড়যন্ত্র চলছে, গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। গত মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। যে লক্ষ্য হোক তাদের ফাঁসি চাই, আমরা এলাকাবাসী হিসেবে ওনাদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। অতি শীঘ্রই খুনিদের আমরা ফাঁসি চাই। রাজনৈতিক উদ্দেশ্যে কারোর নামে মামলা করা হবে না বলে জানান সাইফুল ইসলামের বাবা। আমার ছেলেকে যে হত্যা করছে, এই হত্যার বিচারের ব্যাপারে এটা মামলা হবে, এটা কোনো রাজনৈতিক মামলা করবো না। যারা আমার ছেলেকে হত্যা করছে আর যারা ইন্ধন দিছে এদের নেতা সবগুলো ফাঁসিছে। আমি মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।